আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন থাই ফ্রাই চিকেন কীভাবে তৈরি করতে হয়। দেখুন বন্ধুরা, প্রথমে আমি চিকেন এভাবে সুন্দর করে কেটে নেব। এটা হলো 1100 থেকে 1200 গ্রামের মুরগি। থাই ফ্রাই চিকেন দেখুন এরকম সুন্দর করে কেচে তারপরে কেটে নিব। আমি এক একটা মুরগির 8 পিস করে নিব। খেয়াল করে দেখুন বন্ধুরা, আপনারা দেখে এইভাবে খুব সহজে থাই ফ্রাই চিকেন খুব সহজে তৈরি করা যায়। এরকম সুন্দর করে কেচে নেব যেন ভিতরে মশলা ভাজা দুটোটাই ঠিকমতো হয়। দেখুন এরকম সুন্দর করে কাটিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা খেয়াল করে এরকম ভালো মানের চাপাটি দিয়ে এরকম সুন্দর করে আমি কেটে নেব যেন দাঁড় থাকে চাপাটিতে। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, এখন ধুয়ে নিব, আমার কাটা শেষ। আমি এরকম সুন্দর করে ধুয়ে নিব। আমি দুইটা ধোয়া দিয়ে নিব, বেশি আর খেয়াল রাখবো যেন ভিতরে সাইডে পশম না থাকে, দিকে খেয়াল রাখবো, অনেক সময় পশম থেকে যায়। এরকম সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। খেয়াল রাখবো যেন আমি যেই চিকেনগুলা কেটে নিয়েছি এগুলা যেন আবার খুলে না যায়। প্রিয় বন্ধুরা দেখুন, এখন মশলা দেখিয়ে দিলাম। আমি এটা মিলাইবো, কিভাবে মিলাই আপনারা খেয়াল করে দেখুন। মশলা দেখিয়ে দিলাম। দেখুন এখন মশলা মিলাইব। প্রথমে দিয়ে দিব আদা রসুন। এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিব লেবু, লেবু দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব সামান্য চিনি, চিনি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দেব লবণ পরিমাণ মতো। খেয়াল করে বন্ধুরা দেখুন, দিয়ে দেব সামান্য টেস্টিং সল্ট। এখন দিয়ে দেব সাদা গোলমরিচ এলাচ পাউডার দিয়েছি পরিমাণ মতো, সাদা গোলমরিচ এলাচ পাউডার। এখন দিয়ে দেব অস্টার সস পরিমাণ মতো, দিয়ে দেব অস্টার সস। এখন দিয়ে দেব ম্যাগি সস পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দিব সয়া সস। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে এইভাবে এখন দিয়ে দিব ফিশ অয়েল, সামান্য ফিশ অয়েল দিয়েছি। এখন দিয়ে দিব যে মরিচ আমি গ্রেভি করে নিয়েছি, আমি মরিচটা দিয়েছি। যারা জানতে ইচ্ছা করেন তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দিব কিভাবে করা হয়। এখন দিয়ে দিব কাবাব মশলা, দিয়েছি কাবাব মশলা, ভালো মানের কাবাব মশলা দিয়ে দিব। যারা জানতে চান তারা কমেন্ট করবেন। এখন ভালো করে মিক্স করে নিব, এরকম সুন্দর করে মিক্স করে নিব।
প্রিয় বন্ধুরা দেখুন, আপনারা এইভাবে সুন্দর করে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার 20 মিনিট পরে এখন আমি এটা ভাজবো। আমি এটার ভিতরে রেখে দিয়েছি, এখন উঠায় নিয়ে ভাজবো। কিভাবে ভাজি আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন। কিছু ম্যাগি সস দিয়ে দেব বন্ধুরা, সামান্য কিছু ম্যাগি সস দিয়েছি। সামান্য ডিম দিয়ে দিব, বেশি দিলে আবার ভিজা ভিজা হয়ে যাবে। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর একটু ময়দা পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার ময়দা মিক্স করে দুইটা একসাথে দিয়েছি। এরকম সুন্দর করে মিলিয়ে নিব। তেল হিট হইতেছে, মিডিয়াম হিটে ছাড়বো। বেশি হিটে ছাড়লে কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন মিডিয়াম হিটে ছাড়বো। দেখুন এরকম হিট দিয়ে তারপরে ছাড়বো, কেউ বেশি হিটে ছাড়বো না, এদিকে খেয়াল রাখবো। প্রিয় বন্ধুরা দেখুন, এইভাবে সুন্দর করে এইভাবে ভালো করে ছাড়বো। ছাড়ার সময় খেয়াল রাখবো যেন আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি সম্পূর্ণ যেন সব জায়গায় লেগে যায়। এরকম ভালো করে বাজিয়ে নিব। কিছুক্ষণ পরে এরকম লাড়া দিয়ে নেব যেন নিচে লেগে পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। এরকম সুন্দর করে বাজিয়ে নিব। খেয়াল রাখবো বাদামি কালার হলে পরে নামিয়ে নিব। এখন উঠিয়ে নিব, উঠিয়ে আরেকবার কেঁচা দিয়ে ভাজবো। ভিতরে রক্ত থেকে যেতে পারে এবং কাঁচা থাকতে পারে, এই জন্য উঠিয়ে কেঁচা দিয়ে নিব ভিতরে। এরকম সুন্দর করে ভিতরে এরকম কেঁচা দিয়ে নিব যেন ভিতরে ঠিক মতো হয়। বন্ধুরা আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে খেয়াল করে দেখুন। এরকম সুন্দর করে কেচে নিব যেন ভিতরে হয়ে যায় ঠিক মতো। ভালো করে কেচে নিব। কেচে আবার ছাড়বো, এভাবে সুন্দর করে ছাড়বো। প্রিয় বন্ধুরা খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। এই চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।